তো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন বা নতুন ভোটার কার্ড আপনারা বানাবেন। তো দেখুন, আপনাদের যাদের 18 বছর পূরণ হয়েছে বা 18 বছর পার হয়ে গেছে, তাদের প্রত্যেকেরই কিন্তু ভোটার কার্ড বানাতে হবে বা ভোটার কার্ড বানাটা একটা বাধ্যতামূলক। ভোটার কার্ড হলো এমন একটা আইডি কার্ড যেটা আপনাদের নাগরিকের পরিচয়, ইন্ডিয়ার যে আপনি নাগরিক সেই পরিচয় আপনি ভোটার কার্ড থেকে পাবেন। তো অতএব আপনাকে ভোটার কার্ড কিন্তু বানাতে হবে। এটা আপনার যা নিজেরাই বাড়িতে বসে নিজের স্মার্ট সেট থাকেও বানাতে কিন্তু পারবেন। তো কিভাবে ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন অনলাইনে, তার সম্পূর্ণ প্রসেস আমি কিন্তু আজ এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ভিডিওটা যদি একটু বড় হয় তা কোনো প্রবলেম নাই, কিন্তু আপনারা যদি এই ভিডিওটা একবার শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনাদের ভোটার কার্ড, নতুন ভোটার কার্ড করার যে প্রবলেমগুলো সেগুলো আপনাদের সব সলভ হয়ে যাবে এবং আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। তো অতএব আপনারা ভিডিওটা স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন। তো দেখুন, আমি একটা একটা স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমে আপনারা ভোটার পোর্টাল লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন ভোটার পোর্টালের যে ওয়েবসাইট, সে প্রথমে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনারা ক্লিক করতে পারেন। এছাড়াও স্ক্রিনে আপনারা যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা লিখে সরাসরি সার্চ করলেও আপনারা ভোটার পোর্টালের এই মেন সাইটে চলে আসবেন। এখানে আসার পর প্রথম আপনারাকে সিং আপ করতে হবে, ভোটার পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য এই সিং আপ অপশানে ক্লিক করবেন। সিং আপ অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা পেজ ওপেন হবে। দেখুন, এই পেজটাই প্রথমেই দেখুন আছে ইন্টার মোবাইল নম্বর। তো এখানে আপনাদের যে মোবাইল নম্বরটা সেটা এখানে আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর এই ক্যাপচা কোডটা আপনারা দেখে দেখে নিচে দিবেন সব। তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাদের প্রথম আপনাদের যেটা ফার্স্ট নেম থাকে সেটা দিবেন। ফার্স্ট নেম দেওয়ার পর সেকেন্ড নেম, তারপর আপনারা পাসওয়ার্ড দিবেন এবং সেই পাসওয়ার্ডটা আপনারা আরেকবার দিবেন, দুবার করে দিবে। দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের যে মোবাইল নম্বরটা প্রথমে দিলেন সেই নম্বরে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনারা এখানে দিয়ে দেবেন। ওটিপিটা 6টা সংখ্যা থাকবে। ওটিপিটা এখানে দেওয়ার পর ভেরিফাইয়ে ক্লিক করবেন। তবে আপনারা ভোটার পোর্টালের রেজিস্ট্রেশন বা সিং আপ প্রসেসটা আপনার কমপ্লিট হবে। এরপর আপনাদেরকে ওই সিং আপ যেটা করলেন সেই মোবাইল নম্বরটা এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন হতে হবে। তো তার জন্য দেখুন এখানে লগ ইন বলে একটা অপশন পাবেন। এই লগ ইন অপশনে আপনারা ক্লিক করবেন। দেখুন, এখানে ক্লিক করার পর আপনারা যদি মোবাইল থেকে করেন তো মোবাইলের ডেস্কটপ মোডটা অন করবেন। এখানে আপনারা মোবাইল নম্বরটা দিবেন। দেওয়ার পর এইখানে পাসওয়ার্ডটা দিবেন, যে পাসওয়ার্ডটা ওইখানে তৈরি করেছেন। দেওয়ার পর নিচে দেখুন আছে একটা ক্যাপচা কোড আছে। এই নিচে যে ক্যাপচা কোডটা আছে এটা এখানে নিচে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি বলে অপশন আছে দেখুন নিচে, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা যে মোবাইল নাম্বারটা পড়ে দেবেন সেটা আবার একবার ওটিপি যাবে। তো ধরুন আমি সব কিছু আপনাদেরকে দিচ্ছি এবং লাইভ করছি আপনাদের সামনে। আপনারা যদি কেউ ভোটার কার্ডের করার ইচ্ছা আছে তো আপনারা মোবাইল থেকে করতে পারবেন। সেটা আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু একটা একটা স্টেপ দেখবেন। তো দেখুন দেওয়ার পর আমি যে রিকোয়েস্ট ওটিপি আছে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে আরেকবার আমার মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা দেওয়ার পর দেখুন এখানে দেওয়া আছে ভেরিফাই অ্যান্ড লগ ইন, মানে আপনার ভেরিফাই হবে ওটিপিটাই, তারপরে লগ ইন আপনি ভোটার পোর্টালে পুরোপুরি হয়ে যাবেন। তো আপনাদের এই যখন দেখুন 6টা সংখ্যার ওটিপি যাবে মোবাইলে। তো ওটিপিটা কোনো প্রবলেম নেই, ওটিপিটা এখানে 1 থেকে 10 সেকেন্ডের মধ্যেই চলে যায়। ওটিপির কোনো রকম এখানে প্রবলেম হয় না। তো দেখুন আমার সঙ্গে সঙ্গে ওটিপি চলে এসেছে। ওটিপিটা দেওয়ার পর আমি ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করছি। তো ক্লিক করলে আপনারা পুরোপুরি লগ ইন হয়ে যাবে। তো দেখুন এইভাবে আপনারা লগ ইন হয়ে যাবে। তো এরপর লগ ইন হওয়ার পর আপনারা ভোটার কার্ডের অ্যাপ্লাই করতে পারবেন নতুন ভোটার কার্ডের জন্য। তো এরপর আপনারা এখানে দেখুন প্রথমে অপশানটা আছে, দেখুন এই যে ফর্ম নম্বর 6 বলে একটা অপশান আছে। প্রথমে দেখুন নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল, দেখুন এই যে আছে। এইখানে আপনাদেরকে ফর্ম নম্বর 6 এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। যারা প্রথম নতুন ভোটার কার্ড করতে চান তাদের জন্য কিন্তু প্রথমের অপশানটা বটে এই অপশানটা। এখানে আপনারা প্রথমের অপশানটা পাবেন। তো এখানে আপনারা একদম নতুন নিয়মে যে নতুন পদ্ধতি আছে সেই নতুন পদ্ধতি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে ক্লিক করার পর ভোটার কার্ডের নতুন ভোটার কার্ডের যে ফর্মটা, এই ফর্মটা আপনাদের কাছে দেখুন ওপেন হয়ে যাচ্ছে।
তো এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করার পর আপনারা যেরকমভাবে ডকুমেন্টস আপলোড করবেন সেই ডকুমেন্টস অনুসারে তারা ভেরিফাই করবেন, এবং ভেরিফাই করা হয়ে গেলেই আপনারা ভোটার কার্ডটা নেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে আপনাদের একটা নতুন ভোটার কার্ডও পিওনের মাধ্যমে আপনাদের বাড়ি পৌঁছে যাবে। তো প্রথমে এখান থেকে আপনারা যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান, আপনাদের স্থানীয় ল্যাঙ্গুয়েজ দিতে চান, তাহলে এখান থেকে সিলেক্ট করবেন। এছাড়া ইংলিশে রাখতে পারেন। তারপরে তখন এবার একটা একটা ফিল আপ শুরু হবে। তো প্রথমে আপনাদের এখানে স্টেট সিলেক্ট করতে হবে। আপনাদের যা স্টেট এখান থেকে সেটা সিলেক্ট করে, আমি ওয়েস্ট বেঙ্গল, তাই আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। দেখুন স্টেট সিলেক্ট করার পর এখানে আপনারা ডিস্ট্রিক্ট পাবেন। ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্ট এখানে কিন্তু দেখতে পাবেন। আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে আপনার এখানে বিধানসভা সিলেক্ট করতে হবে, যেটা আমরা অ্যাসেম্বলি বলে থাকি। আপনাদের ফ্যামিলির যে ভোটার কার্ড আছে, আপনার বাবা বা মার, তার ভোটার কার্ডে দেবে উল্টা সাইডে বিধানসভা লেখা থাকে, সেটা দেখে দেখে আপনারা এখান থেকে বিধানসভাটা প্রথম সিলেক্ট করে নেবেন। বিধানসভা সিলেক্ট করার পর দেখুন আর এখানে কিছু করতে হবে না, নেক্সট যে অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে আপনি যার ভোটার কার্ডটা অ্যাপ্লাই করছেন বা আপনি যদি নিজে করে থাকেন, তাহলে এখানে আপনার নিজের নামটা দিবেন। দেওয়ার পর আপনি নামটা দেওয়ার পর সাইটে ক্লিক করলে অটোমেটিক বাংলা নামটা নিচে চলে আসবে, নিয়ে নেবে। যদি বাংলাটা না আসে, কিছু ভুল থাকে, তাই কিউবোর্ডে ক্লিক করবেন এবং এই কিউবোর্ডটা থেকে আপনারা বাংলা নামটা ঠিক করে নেবেন, যদি ভুল থাকে তো। নাহলে আপনাদের বাংলা নামটা ভালোভাবে আসবে, ভুল হয় না, এলা বেশিরভাগই ভুল হয়নি। নামটা দেওয়ার পর এখানে আপনার টাইটেলটা দিবেন এবং তারপরে ওই টাইটেলটা বাংলাটা অটোমেটিক নিচে চলে আসবে। যদি না আসে তো সেমভাবে করবেন। তারপরে এখানে আপনাকে একটা ছবি দিতে হবে পাসপোর্ট সাইজ, যেটা রিসেন্ট আপনি তুলে রাখবেন মোবাইলের মাধ্যমে, এবং সেটা 2 MBর মধ্যে থাকা চাই জিপিজি। এবং সেই ছবিটা আপনি এখান থেকে চয়েস ফাইল অপশান আছে, এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর ছবিটা নিয়ে আর ছবিটা আপনি আপলোড করে দেবেন। দেখুন এইভাবে ছবিটা নেবেন এবং ছবিটা সেভ অপশানে ক্লিক করবেন। তারপরে দেখুন আপলোড অপশান হবে, এখানে ওকে করে দেবেন। ওকে করলে দেখুন নিচে আপনার ছবিটা আপলোড কিন্তু হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পর নেক্সট যে অপশানটা আছে, আপনি নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবেন। তো ছবিটা আপলোড হয়ে গেলে এরপর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। দেখুন এখানে নেক্সট অপশান আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এরপর আপনার গার্জেনের নাম এখানে দিতে হবে। তো ফাদার্স হলে প্রথম ফাদার সিলেক্ট করবে। এছাড়াও যে সকল মেয়েরা যারা বিয়ের পর নতুন ভোটার কার্ড করছেন, তারা কিন্তু এখানে স্বামী বা হাজব্যান্ড চয়েস করতে পারেন। তো যারা প্রথম ভোটার কার্ড অ্যাপ্লাই করছেন তারা ফাদার চয়েস করতে পারেন। এছাড়া বিয়ের পর যারা, তারা এখানে হাজব্যান্ড। এছাড়া একটা নতুন অপশান এখানে অ্যাড হয়েছে, সেটা ওয়াইফ। আপনারা এখন স্ত্রীর চয়েস, স্ত্রীও যেমন সিলেক্ট করতে পারেন। এটা আগে ছিল না, এটা এখন কিন্তু নতুন এখানে অ্যাড করা হয়েছে। তো আমরা এখন যেহেতু নতুন অ্যাপ্লাই করছি, তাই আমি প্রথমে এখানে ফাদার্স অপশানটাই সিলেক্ট করব। তো আমি ফাদার্স অপশান সিলেক্ট করছি। আপনাদের যেটা, আপনাদের গার্জেন, আপনারা যাকে করতে জানবে সেই গার্জেন এখান থেকে সিলেক্ট করার পরে, তো সেই গার্জেনটা আপনারা সিলেক্ট করবে এবং তার আপনারা নাম কিন্তু লিখতে হবে। তো আমি প্রথম ফাদার্স সিলেক্ট করলাম। দেখুন সিলেক্ট করলে নিচের যে ঘরগুলো আছে এগুলো কিন্তু সাদা মানে চলে আসবে। তো দেখুন এখানে টিক দিবেন। টিক দেওয়ার পর দেখুন নিচে ঘরগুলো চলে এসেছে। তো এখানে আপনি ফাদার চয়েস করেন বা আপনার গার্জিয়ান যাকে সিলেক্ট করেছেন তার প্রথম নামটা এবং তার টাইটেলটা এখানে লিখতে হবে। লেখার সেমভাবে যেভাবে আপনি আপনার নিজের নামটা লিখবেন এখানে সেমভাবে। দেখুন আমি উদাহরণ হিসাবে দিয়েছি, আমার নিজের নাম লিখেছি সুনীল। লেখার পর সাইটে ক্লিক করার পর দেখুন নিচে সুনীলটা অটোমেটিক বাংলাতে চলে আসছে। এরপর আমার যে টাইটেল, সেই টাইটেলটা দেওয়ার পর দেখুন নিচে অটোমেটিক চলে আসছে। আমি আপনাদেরকে উদাহরণ হিসাবে লিখে দেখান দিলাম। তারপরে আপনারা নেক্সট করে দেবেন। নেক্সট করার পর এখানে একটা আপনাদেরকে মোবাইল নম্বর কিন্তু দিতে হবে, যে মোবাইল নম্বরটা পরে ওটিপি যাবে। তো এখানে আপনারা তার জন্য প্রথম অপশানটা সেভ অপশানে ক্লিক করবেন বা টিক চিহ্ন দিবেন। এখানে দেওয়ার পর টিক চিহ্ন দেওয়ার পর এখানে আপনারা একটা মোবাইল নম্বর দিয়ে দেবেন, যে মোবাইল নম্বরটা আপনার সবসময় আপনার বাড়িতে বা আপনার কাছে থাকে, এরকম একটা মোবাইল নম্বর আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর ইমেল আইডি যদি থাকে তো দিতে পারেন, না নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। এগুলো কিন্তু না দিলেও প্রবলেম না, কিন্তু দেওয়া উচিত, আর আপনি দিবেন। দিলে কিন্তু আপনার ভোটার কার্ডটা তাড়াতাড়ি অ্যাপ্রুভ হবে এবং আপনি তাড়াতাড়ি কার্ডটা পাবেন। তো আধার নাম্বারটা দেওয়ার পর নেক্সট করবেন। দেখুন এখান থেকে নেক্সট করার পর এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন, মেল ফিমেল যেটা আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। দেখুন সিলেক্ট করার পর আবার আপনি নেক্সট করবেন। তারপরে এরপর আপনার ডেট অফ বার্থ বা জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে 2024 যে অপশানটা আছে এখানে আপনি ক্লিক করবেন। তারপরে
দেখুন এইখানে উপর দিকের থেকে নিচের দিকে নামাবেন, তবে কিন্তু দেখুন সালগুলা কমে কমে আসছে। দেখুন 2009, 2007 চলে আসছে, 2004। তো আপনার যার জন্ম সাল সেই সালটা সিলেক্ট করবেন, তারপরে মাসটা, তারপরে ডেটা সিলেক্ট করার পর একটা আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে বেশিরভাগ আপনারা আধার কার্ডে আপলোড করতে পারবেন, জন্ম সার্টিফিকেট বা যদি থাকে তো জন্ম সার্টিফিকেট দিতে পারেন। এছাড়াও যদি আপনাদের আধার কার্ড থাকে তো আধার কার্ড আপলোড করলেও কোনো অসুবিধা নাই। আপনারা তার জন্য এই ডকুমেন্টস প্রথম যে অপশনটা আছে এই অপশনটা আপনাদেরকে টিক দিবেন। টিক দেওয়ার পর এখানে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা আধার কার্ড সিলেক্ট করতে পারেন। এছাড়া ড্রাইভিং লাইসেন্স অনেকগুলো অপশন আছে, আপনারা যা ডকুমেন্টস থাকবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। যেটা জন্মের প্রমাণপত্র যেমন থাকে, কারণ জন্ম প্রমাণপত্র না থাকলে কিন্তু ওরা ক্যান্সেল করে দেবে। তো এইভাবে এছাড়া যদি কোনো ডকুমেন্টস আপনার না থাকে তো আপনি কোনো ডকুমেন্টস বানান, তাহলে সাইটে ক্লিক এখান থেকে আমি আধার কার্ড সিলেক্ট করলাম। আমার যেহেতু আধার কার্ড আছে এবং আমি এই যে চয়েস ফাইল আছে এখানে ক্লিক করে আমার আধার কার্ডটা আপনার পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে রাখবেন। পিডিএফ ফরম্যাটে মোবাইল থেকেও আপনি এখন স্ক্যানার, মোবাইলে অনেক রকম স্ক্যানার রয়েছে অ্যাপস, সেই স্ক্যানার থেকে স্ক্যান করে আর সেটা আপনার পিডিএফ করে রাখবেন এবং এখান থেকে আপলোড করে দেবেন। আপলোড করে কিছুক্ষণ ওয়েট করলে এইদিকে নিচে একটা ব্লু কালারের দেখুন লেখা আসবে, যেটা কলমে লেখার পারা থাকে ব্লু কালারের। এই লেখাটা চলে আলেই জানবে আপনার এটা আপলোড কমপ্লিট হয়ে গেছে। দেখুন নিচে ব্লু কালার আমার চলে আসছে, মানে আমার এটা আপলোড কমপ্লিট। এরপর আপলোড করার পর আবার আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরপর আপনার এখানে ঠিকানাটা ফিল আপ করতে হবে। তো প্রথমেই দেখুন দেওয়া আছে আপনার হাউসের যদি কোনো নম্বর থাকে তো দিয়ে দেবেন, না থাকে যদি থাকে তাহলে এখানে আপনার ভিলেজের নামটাই শুধু লিখে দেবেন। তারপরে আপনার গ্রামের বা আপনি যেই জায়গায় বাস করেন সেই গ্রামের রোডটার যার নাম সেই রোডের নাম এখানে লিখতে হবে বা লোকালিটির নাম লিখবেন। তারপরে আপনার ভিলেজ যে বাস করে তো ভিলেজের নাম দিবেন, টাউনে বাস করলে টাউনের নাম নেবেন। এবং নিচে যে বাংলা নামগুলো সেগুলো অটোমেটিক চলে আসবে, কিন্তু বাংলাগুলো না আসে তো কিবোর্ড থেকে লিখবেন। তারপরে এখানে আপনি পোস্ট অফিস দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার এখানে পিনকোডটা লিখে দিবেন। তারপরে এখানে আপনার তালুকা বা আপনার ব্লকের নামটা এখানে লিখে দিলেও চলবে। তারপরে এখানে আপনি ক্লিক করার পর এখানে আপনি উপর দিকে যা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেন সেই ডিস্ট্রিক্টটাই পাবেন, সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে আপনাকে একটা প্রমাণপত্র দিতে হবে বসবাস যে স্থানে করেন সেটার। এখানে টিক দিবেন। টিক দেওয়ার পর এখানে আপনার ডকুমেন্টসগুলো চলে আসবে। এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনি দিতে পারেন। দেখুন এগুলোর মধ্যে এছাড়া আপনি আধার কার্ডও দুবার দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আর যদি আপনার কোনো ডকুমেন্টস না থাকে তো আপনি একটা রেসিডেন্ট বানাতে পারেন। তো আমি এখান থেকে যেহেতু আধার কার্ড দিছি তাই আধার কার্ড সিলেক্ট করলাম এবং আধার কার্ডটা আপলোড করে দিলাম। তারপরে নেক্সট করবেন। নেক্সট করার পর এই অপশানটা আপনাদেরকে ফিল আপ করতে হবে না। এটা যারা হ্যান্ডিক্যাপ আছে বা অন্য কিছু তাদের জন্য এটা বটে। এটা আপনি সরাসরি নেক্সট করে দেবেন। তারপরে এখানে আপনার ফ্যামিলির একটা ভোটার কার্ড নম্বর দিতে হবে এবং ওনার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা সম্পর্কটা দিতে হবে এবং ওনার নাম দিতে হবে। তো প্রথমে দেখুন আপনি আপনার এখানে বাবার ভোটার কার্ডটাই দিয়ে দিবেন। তো এখানে প্রথম বাবা তার নাম দিবেন, তারপরে এখানে ফাদার চয়েস করবেন, তারপরে তার এপিক নম্বরটা শেষের ঘরটাতে দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সট করবেন। নেক্সট করার পর আপনি যার ভোটার কার্ডটা করছেন তার জন্মস্থানের পুরোটা দিতে হবে। তো যদি সে ওইখানে জন্মগ্রহণ করে থাকে তাহলে সেই ভিলেজের নাম দিবেন, যে ভিলেজে সে জন্মগ্রহণ, ভিলেজ বা টাউনে জন্মগ্রহণ করেছেন সেই জন্মস্থানের নাম। তারপরে তার জন্মস্থানের এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নেবেন, সে যথায় জন্মগ্রহণ করেছে এটা, কিন্তু এখানে কোনো প্রমাণপত্র আপনাকে দিতে হবে না। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে সেই স্থানে সে কতদিন থেকে বসবাস করছে, এখন যে স্থানে আছে সেই বসবাসের এটা ডেটটা এখানে যে কোনো একটা আপনারা ক্লিক করে একটা যে কোনো সাল আপনারা নিয়ে আর ক্লিক করে দেবেন। এটা কোনো রকম অত প্রবলেম না, এটা কোনো দেখে নাই। এটা আপনারা যে কোনো একটা সাল দিয়ে দেবেন, দেওয়ার পর ছেড়ে দেবেন। যত সাল পারবেন আপনারা একটা যে কোনো সিলেক্ট করে নেবেন, এটা কোনো প্রবলেম নেই। তারপর এখানে প্লেস, তো প্লেস আপনার যে গ্রামের নাম বা ওয়ার্ডের নাম এখানে দিতে পারেন। দেওয়ার পর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। তো দেওয়ার পর দেখুন আমি নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে আপনার এই ক্যাপচা যে কোডটা আছে এটা প্রথম আপনি চেঞ্জ করবেন। চেঞ্জ করার পর আপনি যে মোবাইল নম্বরটা দিলেন সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে। তো ক্যাপচা কোডটা চেঞ্জ করার পর প্রথমে এখানে ক্লিক করে চেঞ্জ করবেন। তারপরে যে ক্যাপচা কোডটা আসবে এই ক্যাপচা কোডটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর ক্যাপচা কোড দেওয়ার পর আপনাকে সেন্ড ওটিপি করতে হবে। সেন্ড ওটিপি করলে আপনার যে মোবাইল নম্বরটা প্রথমে দিলেন সেই নম্বরে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা নিচে কিন্তু দিতে হবে। দেওয়ার পর আপনি প্রিভিয়াস সাবমিট অপশানে ক্লিক করতে পারবেন। তো দেখুন আমি দেওয়ার ক্যাপচা কোডটা দেওয়ার পর সেন্ড ওটিপি আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নিচে একটা ওটিপির ঘর চলে এসেছে, ইন্টার ওটিপি। তো ইন্টার ওটিপির জায়গায় আপনার মোবাইলে যে ওটিপিটা গেল দেখুন নিচে মোবাইল নম্বরটাও এখানে আছে সবুজ কালার, সেই ওটিপিটা দেওয়ার পর প্রিভিয়াস সাবমিটে ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনি যা ফিল আপ করলেন পুরোটা এখানে আপনি দেখতে পাবেন। এখানে আপনি ভালোভাবে দেখে নেবেন আপনার জন্য কোনো কিছু ভুল না থাকে, কারণ ভুল হলে ভোটার কার্ডটাতেও কিন্তু ভুল আসবে। তো একটু ভালোভাবে আপনি অল্প দেখে নেবেন, আধার নম্বর থেকে মোবাইল নম্বর সব কিছুগুলো, নাম থেকে শুরু করে এড্রেস সব কিছু দেখার পর নিচে একটা সাবমিট বলে অপশন পাবেন, দেখুন এখানে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে আপনি ইয়েস করবেন। ইয়েস করলে আপনার এরকম একটা নলেজ দিবে, দেখুন এই আইডিটা আপনি রেখে নেবেন এবং পরে এইটার থেকে আপনি স্ট্যাটাস চেক করবেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা। আজকের ভিডিও এত পর্যন্ত ছিল যে কিভাবে আপনারা নতুন ভোটার কার্ড বানাবেন বা নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। তো যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব। আর যদি ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে নিচে জানাবেন, আমি আপনাদেরকে যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, ধন্যবাদ।